সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন আরেকটি বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম। দুর্নীতি দমন কমিশন থেকে 85 পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিস্তারিত আলোচনা করব, ভিডিওটাকে স্কিপ করবেন না এবং কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে আবেদন করবেন একটু দেখিয়ে দেব। তো এখানে এই দুর্নীতি দমন কমিশনের এই ওয়েবসাইটে চলে আসলেই কিন্তু আপনারা এখানে নোটিশ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা নোটিশটি ওপেন হয়ে যাবে। আমি আর ওইদিকে যাইতেছি না। তো এখন আমি সরাসরি নোটিশটি ওপেন করলাম। দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা। এখানে দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য পদের নামে পার্শ্ববর্ণিত জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী বেতন ক্রমে বাংলাদেশে স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আমি লিঙ্কটি দেখিয়ে দেব। তো এখন প্রশ্ন, কোন পদে কতজন লোক নেবে? বেশ কয়েকজন লোক নেবে এখানে দেওয়া আছে। সহকারী পরিচালক, বেতন নবম গ্রেডে, বেতন হচ্ছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 20 জন। আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনার এই পদে আবেদন করতে পারবেন। আবার 2 নম্বরে দেওয়া আছে উপ সহকারী পরিচালক, গ্রেড 10, আপনার পদ সংখ্যা হবে 50 জন, বেতন হচ্ছে 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী তৃতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 3 নম্বরে কোর্ট পরিদর্শক, জাতীয় বেতন স্কেল অনুযায়ী 10ম গ্রেড এবং বেতন হবে 16,000 থেকে শুরু করে 38,640 টাকা একই, পদ সংখ্যা 3 জন। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি হলেই আবেদন করতে পারবেন অথবা LLB ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সহকারী পরিদর্শক, পদ সংখ্যা 10 জন, গ্রেড হচ্ছে 11, বেতন 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমান স্নাতক থাকলে আপনারা আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক 1 জন, গ্রেড হচ্ছে 11, বেতন একই। আবার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগের তৃতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। কেশিয়ার 1 জন, গ্রেড হচ্ছে 16, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক শাখা দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন, বলতে SSC পাশেও আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন, অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এখানে আপনার বয়স দেওয়া আছে 1 সেপ্টেম্বর 25 হতে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং ইতিমধ্যে পেমেন্ট সংক্রান্ত কিছু 1, 2 ও 3 নং বর্ণিত পদের জন্য প্রার্থী ফি হিসেবে 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা জমা দিতে হবে এবং 4 ও 5 নং কর্মী পদের জন্য পরীক্ষা ফি বাবদ 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, অফারের যোগ্য 168 টাকা জমা দিতে হবে। 6 নং পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা জমা দিতে হবে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে। এখন প্রশ্ন, আপনারা আবেদন করবেন কিভাবে? এখানে আবেদন লিঙ্কটি দেওয়া আছে এবং আমি ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্কটি দিয়ে দেবো। আরও এখানে বিস্তারিত কিছু দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি সবগুলো পড়বো না, হয়তো বা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে আবেদনের শুরু দেওয়া আছে 15 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে এবং শেষ হবে 5 অক্টোবর 2025 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই পেমেন্টটা করতে হবে এবং শেষের দিনের অপেক্ষা কেউ করবেন না, কারণ শেষের দিনের কারণে কিন্তু আবেদনগুলো নিতে চায় না এবং সমস্যা দেখায়। যারা ইতিমধ্যে আবেদন করছেন শেষের দিনে তারা জানেন যে আসলে কি সমস্যাগুলো দেখায়। আর বিভিন্ন SMS দেওয়ার নিয়মাবলী এখানে দেওয়া আছে একই, এবং যদি আপনাদের কোনো কোটা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা 56 টাকায় আবেদন ফিটা দিতে পারবেন। যদি কোনো কোটা থেকে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ ইত্যাদি যদি থাকে তাহলে আপনারা 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা জমা দিলেই আপনার আবেদনটা সম্পূর্ণ হবে। তো আবেদন সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ইতিমধ্যে যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে ভয় পাচ্ছেন তারা যদি আমাকে ফি দিয়ে দেন তাহলে আবেদন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।